যখন জ্বালাতে গেলাম তখন দেখছি আর গ্যাস নেই, জ্বলছে না। এবার আমি ভালো হয়তো কেউ বন্ধ করে দিয়েছে কোনো কানেকশন, দেখলাম কানেকশন সব অনই আছে। তারপরে এখন আবার টোল ফ্রি নাম্বারে কল করলাম, ওরা বললো যে এখন বন্ধ করা হয়েছে, পুরো সিটি সেন্টারেই বন্ধ আছে, কাজ চলছে। আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগতে পারে, ওরা বললো যে এখন টাইম তো এক্স্যাক্ট বলতে পারবো না, তবে 3 ঘন্টার মতো একটা সময় দিল, বলে 3 ঘন্টা মোটামুটি লাগবে, কাজ চলছে। অসুবিধা তো হবে, এবার আমার এখন যা সিলিন্ডার নেই তো তার সেটা তো অসুবিধা হবে। আপনার তো সিলিন্ডার হ্যান্ড ওভার করে দিয়েছি। না এখনও হ্যান্ড ওভার করিনি, কিন্তু সিলিন্ডার বুকিং তো হয়নি, আমি করিনি। তাহলে এখন কী করবেন? এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। রান্নাবান্না এখন বন্ধ হয়ে আছে। অ্যাকচুয়ালি কোনো ডিএমসির কন্ট্রাক্টর ছিল, এখানে জলের বোধহয় লাইন লিকেজ হচ্ছিল, তো সেই কন্ট্রাক্টর ডাইরেক্টলি আমাদেরকে কোনো ইনফর্ম না করে জেসিবি লাগিয়ে দিয়েছে। ইভেন আমরা 50 মিটার ডিস্টেন্স অন্তত আমরা মার্কার লাগিয়েছি, মার্কারের মধ্যে লেখা আছে যে ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস, যাতে মানুষ দেখে বুঝতে পারে। সেই কিন্তু সেগুলো ফলো না করে ও ডাইরেক্ট জেসিবি লাগিয়ে করেছে। খোঁড়াখুড়ি করার পর আমাদের 2 ফুটের নিচে একটা ওয়ার্নিং ম্যাট দেওয়া থাকে, কি কোনো কারণে যদি কোনো মানুষ কোনো দিন ফিউচারে মাটি খোঁড়াখুড়ি করে, তাহলে সেই ওয়ার্নিং ম্যাটটা দেখে সে বুঝতে পারবে যে এখানে গ্যাস লাইন আছে, এটা ডেঞ্জার জোন বলে লেখা আছে। সেটা 1 ফুট চওড়া ইয়েলো কালারের রেডিয়াম দিয়ে তৈরি, সেটা যে কোনো মানুষ বুঝতে পারবে। সেই নর্মসগুলো না ফলো করে সে জেসিবি দিয়ে পুড়ে যখনই লিক হয় সেই কন্ট্রাক্টর এখানে দিয়ে পালিয়ে। কী গ্যাস ছিল? এটা ন্যাচারাল গ্যাস, ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস। আগুন ধরার কোনো ঘটনা ঘটবে না? আগুনের কোনো ঘটনা ঘটেনি। ইভেন এই গ্যাস চট করে আগুন লাগে না। আর এটা যেহেতু ন্যাচারাল গ্যাস, সেটা ভয়ের কোনো কারণ নেই। আমাদের টিম খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে হাফ অ্যান আওয়ারের মধ্যে মেশিনারি নিয়ে পৌঁছে গেছি। ইভেন আমাদের এইখানে তো ঘরে ঘরে সাপ্লাই দেওয়া হয়ে গেছে, তাদের কতক্ষণে সাপ্লাই করবে? তাদের তো পুরো গ্যাস বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে। উইদিন 1 আওয়ারের মধ্যে ওনারা গ্যাস পেয়ে যাবে। টোটাল সিটি সেন্টার অঞ্চলে গ্যাস বন্ধ করা চালু হয়ে গেছে? না, মানে টোটাল সিটি সেন্টার বন্ধ হয়নি, একটা রুট জাস্ট বন্ধ হয়েছে, এই রুটটা চালু আছে। কী নাম আপনার? ফিরোজ খান। সব পাইপলাইন আমাদের একবারও বলতো আমাদের মার্কারগুলো লাগানো আছে, মোটামুটি অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে। আর রেস্টোর হয়ে যাবে আর 1 ঘন্টা হলে তারপর লাইনটা জলের লাইনটা ঠিক হবে। কোঅর্ডিনেশন ছাড়া এটা গ্রস নেগলিজেন্সি এবং অ্যাক্সিডেন্টে কিন্তু আমি খবর পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে। ডেফিনেটলি ব্যাপারটা খুব মারাত্মক হতে পারতো, কিন্তু এখন আন্ডার কন্ট্রোল, পুরোপুরি আন্ডার কন্ট্রোল হয়ে গেছে ব্যাপারটা সব মোটামুটি। তবে এটা কি জানেন তো, এটা হচ্ছে সোসাইটির, মানে আমাদের কন্ট্রাক্টর, আমরা যারা কাজ দিই সবার কথা, যারা এই পাইপলাইন করছে তাদেরকে আমি আজ থেকে 6 মাস আগে ডেকে কিন্তু খুব স্ট্রংলি এটা নিয়ে আমি কিছুদিনের জন্য কাজ বন্ধও করে দিয়েছিলাম, কিন্তু সব তো আর আমার হাতে নেই। এনিহাও আমি তাদেরকে যেটা বলে এলাম সেটা হচ্ছে এরা পাইপলাইনের প্রপার ড্রয়িং এডিডিএকে, ডিএমসিকে এবং পিডব্লিউডি বা আদার যারা কনসার্ন, যারা কাজ করে তাদেরকে দিতে হবে ইমিডিয়েটলি। এবং আমরা যারা কন্ট্রাক্ট দেবো আন্ডারগ্রাউন্ড কাজের জন্য, আমরা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেওয়ার সময় এই ড্রয়িংয়ের কন্ট্রাক্ট দিয়ে দেবো এবং কন্ট্রাক্ট পার্সনের নাম্বারও দিয়ে দেবো, সো দ্যাট ফার্দার যেন এরকম কিছু না হয়। এবং হলে কিন্তু দায়িত্ব এই পাইপলাইনের লোকদেরও নিতে হবে, যে কন্ট্রাক্টর কাজ করছে তাকেও নিতে হবে।